বাংলাদেশের যে পোলট্রি ইন্ডাস্ট্রি, এটা সম্পর্কে আপনারা জানেন যে পোলট্রি একটা বড় ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনীতিতে। অনেক মানুষ এর সাথে সম্পৃক্ত। এখান থেকে আমরা একটা বড় অংশের বড় পরিমাণ যে মাংস, যে প্রাণীজ প্রোটিন আমরা পাচ্ছি। এবং যেহেতু প্রাণীজ প্রোটিন একটি দেশের মানুষের যে মেধা এবং স্বাস্থ্য উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটাতে বেশি ভূমিকা পালন করেছে প্রথম থেকেই বাংলাদেশে, এখন থেকে প্রায় 30-35 বছর আগে থেকে, যে প্রান্তিক খামারি। একজন খামারি 500-1000 ব্রয়লার পালতো, কিংবা 500-1000 লেয়ার পালতো। এটা হচ্ছে প্রান্তিক খামারি। সবাই 100% খামারি ছিল প্রথম পর্যায়ে প্রান্তিক খামারি। এখন প্রান্তিক খামারিগুলো খুব বিপর্যয়ের মধ্যে আছে। কারণ হচ্ছে যে অনেক মাঝারি এবং বড় খামার তৈরি হচ্ছে, এবং অসম প্রতিযোগিতা তৈরি হওয়ার কারণে এই খামারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটিকে আমরা অনেক সময় খারাপভাবে দেখে থাকি। আসলে এটিকে আমাদের খারাপভাবে দেখার কোনো সুযোগ নাই। প্রান্তিক খামারি, পোলট্রি ডেভেলপমেন্টের সাথে সাথে প্রান্তিক খামারিগুলো কমে যাবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে প্রান্তিক খামারি, আপনি যেমন ধরেন, আপনি কি মনে করেন যে প্রান্তিক খামারি 1000 মুরগি লালন পালন করার কারণে সে যে লাভ করবে সেটা দিয়ে তার জীবনযাপন করাটা ভালো মনে করেন? কারণ তো লাভের পরিমাণ সীমিত, এবং 1000 মুরগি থেকে সে কি পরিমাণে লাভ করতে পারে, এবং তা দিয়ে তার জীবনযাত্রার মান কি বা উন্নয়ন করবে সেই জায়গাটা। আর যদি সে মনে করেন বেশি লাভ করে, সেই বেশি লাভ করার সুযোগ নাই, কারণ প্রতিযোগিতা বিদ্যমান। আবার যদি বেশি লাভ করে, তাহলে আমি যারা ভোক্তা, আমি যারা ভোক্তা, আমাদের কিন্তু বেশি দামে ব্রয়লার কিনতে বা মুরগি ডিম কিনতে হচ্ছে। স্বাভাবিক কারণেই পোলট্রির স্মল স্কেলের যে মানে খামারি রয়েছে, প্রান্তিক খামারি, সেই খামারিগুলো একটা পর্যায়ে আসলে বন্ধ হয়ে যাবে, এবং এটাই স্বাভাবিক। এবং বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে এই যে সেই খামারি কখন বন্ধ হয়ে যায়, যখন সে লস করে। অর্থাৎ খামারি করতে 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 এক সময় দেখা যাচ্ছে সে লস, হঠাৎ করে কিছু মুরগি মারা গেল, বেশি পরিমাণে মুরগি মারা গেল, কিংবা বিক্রি করতে পারছে না। কিন্তু কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক কিংবা বৈশ্বিক যে ক্লাইমেটিক যে চেঞ্জ বা দুর্যোগের কারণে হয়তো বা সেটি বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে দেওয়ার সাথে সাথে সে একটা বড় একটা অঙ্ক সে লুজার হচ্ছে, এবং পরবর্তী সময় সে অন্য একটা ব্যবসায় হয়তো বা সে চলে যায়। তো এটি যাবেই বা হবেই, এক সময় এটা ধরে নিতে হবে আপনাকে, আমাদের গভর্নমেন্টের, সরকারের ধরে নিতে হবে যে না, ইন্ডিভিজুয়াল ছোট খামারি এক সময় বন্ধ হয়ে যাবে, এটা ধরে নিতে হবে। এবং আপনারা জানেন যে এই খামারিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কন্ট্রাক্ট খামার চলছে, মানে কন্ট্রাক্ট ফার্মিং চলছে। অর্থাৎ ছোট ছোট খামারই চলবে, কিন্তু একটা সার্টেন আমব্রেলার মধ্যে একটা কোম্পানি এটি চালাবে। অর্থাৎ হচ্ছে ছোট খামারিগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সেটিকে বাঁচিয়ে রাখার জন্য এই ব্যবস্থা। তো এটি কিন্তু একটা ধাপ, আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন থেকে 20 বছর পরে বা 30 বছর পরে কি হবে সেটা আগে থেকে ফোকাস করতে হবে। আমরা চাইবো, এই সেক্টরে আমরা চাইবো যে সেফ মিট অ্যান্ড এগ প্রোডাকশন হচ্ছে, তার জন্য কি করতে হবে, এমন হাজবেন্ডারি প্র্যাকটিস হতে হবে, যে হাজবেন্ডারি প্র্যাকটিস হবে ওয়েল কন্ট্রোলড হাউস, ওয়েল ম্যানেজড, ওয়েল নারিশড, প্রসেস করছে খুব সুন্দরভাবে, প্রসেস ইন্ডাস্ট্রি তৈরি করছে, সেফটি সেখানে দেখা হচ্ছে, হাইজিন দেখা হচ্ছে, প্যাকেজিং চমৎকারভাবে দেখা হচ্ছে, কোয়ালিটি চমৎকারভাবে দেখা হচ্ছে। এটি আমরা চাইবো, এটি চাই আমরা। আসলে আমরা ওয়েট ব্রয়লার, যেটা বাজারে লাইভ ব্রয়লার পাওয়া যাচ্ছে, সেটা না পেয়ে আমরা প্রসেস ব্রয়লার পাবো, দুর্গন্ধ আসবে না, এনভায়রনমেন্ট মানে পলিউটেড হবে না, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক মতো হবে, এই বিষয়টি তো আমরা চাইবো। যেহেতু আমরা ওই বিষয়টি চাইবো, সেহেতু ওইটি হইতে গেলে কি কি হওয়া উচিত সেটি আমাদের ভাবতে হবে। খুব দ্রুত আমরা ছোট খামারিগুলোকে বন্ধ করে দিয়ে আমরা ওইখানে যেতে পারবো। ছোট খামারিগুলো প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যাবে যখন সে লস করবে বা কম্পিটিশনে টিকতে পারবে না। সেই খামারিগুলোর দিকে নজর রাখতে হবে। যদি তালিকায় থাকে সেই খামারিগুলো, যে হ্যাঁ, এই খামারিগুলো ছোট ছোট খামারি, এই খামারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তাদের জন্য হয়তো বা কিছু ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, কিংবা তাদের চাকরির জন্য কোনো ব্যবস্থা হতে পারে, কিংবা হয়তো বা এমনও হতে পারে যে 10 জন ছোট খামারি মিলে হয়তো একটা বড় একটা খামার দিল, যে খামারটা হবে ওয়েল ম্যানেজ, এবং
এটি মানে কন্ট্রোল হাউস ভালো করে প্রসেস হতে পারে। 10 জন খামারি মিলে একটা খামার দিল, সবাই ওনার হতে পারে। এটি পলিসিতে যদি যদি গভর্নমেন্ট আনে যে না, একটি খামার মিনিমাম সাইজ এমন হবে, তার এই সেফটি মেজর, এই সিকিউরিটি মেজর, এই ইন্স্যুরেন্স, এই ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট এই থাকবে, এটা হলেই সে খামার করতে পারবে, এরকম একটা যদি যে 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 ফার্ম কোড যদি দেওয়া হয়, তাহলে সেই ফার্ম কোড ফলো করলে 4 জন মিলে করুক বা 5 জন মিলে করুক, যতজন মিলেই করুক না কেন, সেই খামারটি করছে। এবং সেই খামারটি করে প্রসেস ইন্ডাস্ট্রিকেও, প্রসেস ইন্ডাস্ট্রির জন্য ল তৈরি করতে হবে, নীতিমালা তৈরি করতে হবে। তাহলে প্রসেস ইন্ডাস্ট্রি এইরকম হলে এটি এই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে, সেটি হবে। এই যে টার্গেট, একটা এন্ডে আমরা কেমন পোলট্রি সেক্টর চাই, সেইটিকে আগে থেকেই প্রজেকশন করে সেইভাবেই আমাদের রুলস, রেগুলেশন, রেজিস্ট্রেশন, এই নিয়ম কানুনগুলোকে তৈরি করতে হবে এবং ধীরে ধীরে এই সেক্টরের বিবর্তন ঘটাতে হবে। আস্তে আস্তে উদ্বুদ্ধ করতে হবে খামারিদেরকে যে তোমরা এইরকম এরকম করো, এবং 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 যারা ফাইন্যান্স করছে, ফাইন্যান্স গিভিং যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে, তাদেরকে বলতে হবে যে তোমরা এই হলে বা এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে, এই ইন্স্যুরেন্স থাকলে, অমুক থাকলে, তমুক থাকলে, সব এই থাকলে, যে একটা গাইডলাইন থাকবে, এইগুলো থাকলে তাদেরকে তোমরা লোন দাও। লোন দিলে ইন্স্যুরেন্সও থাকবে, সব কিছুই ঠিক থাকবে। ও যখন লস করবে কোনো রকম ধরনের রিস্কে, তখন দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স দিচ্ছে, ওই ফাইন্যান্স যারা করছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে না, তারা কিন্তু আবার টাকাটা ঠিকই ফেরত পাচ্ছে। এই জাতীয় নিশ্চয়তা বিধানের জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা যায়, এখন থেকে 20 বছর পরে কেমন পোলট্রি ইন্ডাস্ট্রি আমরা দেখতে চাই সেটি চিন্তা করে যদি করা হয়, তাহলে এই ছোট খামারি যেগুলো আছে, একদিকে ছোট খামারিগুলো বন্ধ হয়ে যাবে, গেলে তাদের জন্য যে ব্যবস্থাপনা, তাদের জন্য সিকিউরিটি, তার জন্য লুজার না হয়, সেই দিকে নজর রাখতে হবে। কিংবা সেই খামারিগুলোকে পুনর্বাসন করতে হবে পরোক্ষভাবে, যাতে করে তারা আরেকটি পোলট্রি খামার করতে পারে বা এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত থাকতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আমাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে স্কিল, ওই খামারিদের কিন্তু ওই ধরনের স্কিল আছে যেটা অন্যদের নাই। এখন সেই খামারি, পোলট্রি খামারি, সে হঠাৎ করে একটা মুদি দোকান দিয়ে বসলো, তাহলে কিন্তু এটা হলো না। ওই পোলট্রি খামারি যদি আরেকটা পোলট্রি খামারিতে কাজ করে, কিংবা ওই পোলট্রি খামারি কয়েকজন মিলে যদি একটা ফিড মিল করে, কিংবা ওই পোলট্রি খামারি কয়েকজন মিলে একটা পোলট্রি ফার্ম করে, তা সেটা হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ দ্য স্কিল। এই স্কিল প্রপারলি ইউটিলাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ছোট অল্প কিছু কথা আমি বললাম, এই অল্প কিছু কথা বিবেচনা করে এই সেক্টরে আরও সবাই মিলে, যারা এর সাথে সম্পৃক্ত, সবাই মিলে যদি এইভাবে প্রজেকশন করে চিন্তা করে, এবং অবশ্যই যারা ইন্ডাস্ট্রি বান্ধব, যারা ইনভেস্টর বান্ধব, ফার্মার বান্ধব রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করতে হবে, এবং সেটিকে ইমপ্লিমেন্টেশন করার জন্য স্মুথ যে প্রসিডিউর, সেটি ফলো করার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং এই ব্যবস্থা নিলেই ধীরে ধীরে, আজকের কালকে বা এই বছর বা আগামী বছর নয়, ধীরে ধীরে, এটি সময় লাগে, ধীরে ধীরে বিবর্তনটা ঘটবে। এবং এখন থেকে এই 5 বছর বা 10 বছর পরে আমরা চমৎকার একটা পোলট্রি ইন্ডাস্ট্রি আমরা দেখবো, যে ইন্ডাস্ট্রিতে এই ক্ষুদ্র খামারি নাই। আমরা কি চাই ক্ষুদ্র খামারি থাকুক? গরিব কিছু খামারি থাকুক? আমরা কি চাই গরিব কিছু খামারি এই এই আনসেফ, মানে বাধ্য হয়ে অনেক মেডিসিন খাওয়াচ্ছে, এই ধরনের একটা অবস্থায় বাজারে নিয়ে আসতেছে, এই ধরনের বার্ড আমরা বাজার থেকে কিনবো, আবার রান্নাবান্না করে খাবো? আমরা কিন্তু সেটা চাই না। এবং চাই না বলেই ক্ষুদ্র খামারিদের প্রতি সম্মান প্রদর্শন করে, অর্থাৎ তারাই কিন্তু এই ইন্ডাস্ট্রিকে এখানে নিয়ে এসছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি যে তাদের দিকটা যেমন দেখা উচিত, এবং এটি বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এবং বন্ধ হয়ে যাক, কিন্তু সেটিকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে হবে। এই বিবর্তনটা যেন সুন্দরভাবে, পরিমার্জিতভাবে ধীরে ধীরে হয়, এবং টার্গেট যে ইন্ডাস্ট্রি সেইখানে যায়, সেটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ক্ষুদ্র খামারি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি আমি এইভাবেই দেখছি। ধন্যবাদ সবাইকে।